অভিবাসন বিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে দেশটিতে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে স্থায়ী হওয়ার আবেদন করেছেন তাদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 2 লাখ ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হবে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা। এই পদক্ষেপ বাস্তবায়নে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এপি জানিয়েছে, 2016 থেকে 2026 সালের মধ্যে ইস্যু করা সব ব্যবসায়িক B1 ও পর্যটন B2 ভিসা এর আওতায় আসবে। তবে ভিসা বাতিল হলেই তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দেওয়া হবে না। অস্থায়ী ভিসার মর্যাদা হারালেও আবেদনকারীরা ভিসা নতুন শ্রেণীতে পরিবর্তনের সুযোগ পাবেন। Breaking news, Angela Cook Circle. সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী অভিযোগ করেন, অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে ভিত্তিহীন ও ভুয়া আশ্রয় আবেদনে ভরে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য দেয়া H-1B ভিসার ফি বাড়িয়ে $1,03,265 করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বিদেশিদের কাজ করার খরচ বাড়বে। এতে করে সবচেয়ে বেশি চাপে পড়বেন ভারতীয়রা, কারণ এই ভিসার সুবিধাভোগীদের 70% বেশি ভারতের নাগরিক। তানভীর জনি, এখন বিশ্ব।